যারা যুক্তরাজ্যে বাড়ি কেনার প্ল্যান করছেন তাদের জন্য দুঃসংবাদ। একটি শীর্ষ প্রপার্টি ইন্ডেক্সে এমন তথ্য মতে যুক্তরাজ্যের বাড়ির দাম জানুয়ারির পর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। তবে চলতি মাসের বাজেটে সম্ভাব্য ট্যাক্স পরিবর্তন নিয়ে বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বাড়ি কেনার চাহিদা বেড়েছে। হ্যালিফ্যাক্সের তথ্য অনুযায়ী অক্টোবরে বাড়ির দাম আগের মাসের তুলনায় 0.6% বৃদ্ধি পেয়ে গড়ে 2,99,862 পাউন্ডে পৌঁছেছে, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। সেপ্টেম্বরে যেখানে দাম 0.3% হ্রাস পেয়েছিল, সেখানে এটি ছিল একটি উল্লেখযোগ্য উল্টো প্রবণতা। রয়টার্স জরিপে অর্থনীতিবিদরা 0.1% বৃদ্ধির পূর্বাভাস দিলেও বাস্তব সংখ্যা তা ছাড়িয়ে গেছে। বার্ষিক হিসাবে বাড়ির দাম বেড়েছে 1.9%, যা 1.5% পূর্বাভাসের চেয়ে বেশি। হ্যালিফ্যাক্সের মর্টগেজ প্রধান অ্যামান্ডা ব্রাইডেন বলেন, বাজারে কিছুটা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও শরৎ মৌসুমে ক্রেতাদের চাহিদা শক্ত অবস্থানে রয়েছে। সম্প্রতি নতুন মর্টগেজ অনুমোদনের হার এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে তিনি আরও জানান, বাড়ি কেনার সক্ষমতা এখনও বড় চ্যালেঞ্জ। অনেক ক্রেতা ছোট অগ্রিম ডিপোজিট এবং দীর্ঘমেয়াদী ঋণের দিকে ঝুঁকছেন। যদিও গড় স্থির সুদের হার বর্তমানে প্রায় 4% এবং তা ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবুও রেকর্ড মূল্যের সম্পত্তি অনেকের জন্য অতিরিক্ত ব্যয়বহুল মনে হচ্ছে। ব্রাইডেন আরও যোগ করেন, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মানুষের হাতে ব্যবহারযোগ্য আয় কমে যাচ্ছে, যা তাদের নতুন বাড়ি কেনার সামর্থ্যকেও প্রভাবিত করছে। তবুও সাম্প্রতিক মাসগুলোতে বাজার স্থিতিশীল থেকেছে। অক্টোবরে বাড়ির দাম 0.6% বৃদ্ধির এই ধারা ইঙ্গিত দেয় ক্রেতারা অর্থমন্ত্রী রেচেল রিভসের 26 নভেম্বরের বাজেট নিয়ে সম্ভাব্য কর পরিবর্তনের আশঙ্কাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দ্য গার্ডিয়ানের অগাস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, সরকার 5 লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়ি বিক্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির পরিবর্তে নতুন কর চালুর কথা বিবেচনা করছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ডিসেম্বর থেকে বাড়ি কেনাবেচার কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, কারণ বাজেট ঘোষণাটি গত বছরের তুলনায় প্রায় 1 মাস পরে অনুষ্ঠিত হচ্ছে। ব্রাইডেন আরও বলেন, গত 3 বছরে আয়ের তুলনায় বাড়ির দাম ধীরে বেড়েছে, ফলে ক্রয় ক্ষমতা ধীরে ধীরে উন্নতি পাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে প্রপার্টি সেক্টরে বড় ধাক্কা খেয়েছে রাইটমুভ।